জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা আপনাকে শক্তি আর সাহস যোগাবে। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়ে করে। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। কেউ তোমাকে খারাপ বললে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। আপনি যদি অপরকে চ্যালেঞ্জ করেন, তাহলে আপনি আপনার জীবনের একটা দিন হারিয়ে ফেলবেন। আর আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ করেন, তাহলে প্রতিটা দিনেই আপনি জিতবেন। আপনার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। জীবনে খুশি থাকার টিপস নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। ভালোবাসলে মাঝে মাঝে জোর করেও রেখে দিতে হয়, ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হবে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও এর মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। ক্ষমা তাকেই করুন যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করবেন না যে বেঈমানি করেছে। কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার ওজনের জন্য ডুবে যায়। কেউ একজন জিজ্ঞাসা করল রাগ কি, উত্তর এলো অপরের ভুলে শাস্তি নিজেকে দেওয়া। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। জোর করল মেয়েরা, এই দুটি কথা তার স্বামীকে বলে না। নাম্বার 1, বিয়ের আগে সম্পর্কের কথা। নাম্বার 2, বাবার বাড়ির গোপন কথা। জীবন আমাদের খুশি থাকার জন্যে কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনে 3 জনকে কখনোই ক্ষমা করবেন না। নাম্বার 1, যে ভালোবাসার নামে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্ব সুযোগ নিয়ে প্রতারণা করে। নাম্বার 3, যে বিশ্বাস নিয়ে খেলা করে। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। সুখী হওয়ার একটা উপায়, কাউকেই কখনোই ঠকাবেন না, তাহলে অবশ্যই সুখী হবেন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। সুখ এবং দুঃখ মানুষের জীবনের একটা পরীক্ষার নাম। সুখ পেয়ে আপনি যদি জীবনে অহংকারী না হন, তাহলে পরীক্ষায় পাস। দুঃখ পেয়ে আপনি যদি হন, তাহলে পরীক্ষায় পাস। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্রতা হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। চোখ দুটো হয়তো দেখতে ছোট, কিন্তু চোখ দিয়ে দেখানো স্বপ্নগুলো অনেক বড়। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে
তাদের কথা বলতে হবে। জীবনের মানে কিছু হাসি, কিছু কান্না, বাকিটা অভিনয়। বর্তমানে মানুষকে আপনি যতটা আপন ভাববেন, ঠিক ততটা কেউ আপনাকে আপন ভাববে না। প্রয়োজন হলে বলবে হাই, আর প্রয়োজন ফুরিয়ে গেলে বলবে বাই। যে মানুষ সবসময় ঘুরে ফিরি একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করেছে। যদি আপনি মেধার দৌড়ে জিততে না পারেন, তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন। কেননা এর পক্ষে প্রতিযোগীর সংখ্যা কম, কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়। লোকে যা আড়ালে তা তার আসল চরিত্র। সুখ অনেকটা প্রজাপতির মতো, আপনি যদি একে ধরতে যান সে পালিয়ে যাবে, কিন্তু আপনি যদি অন্য কিছু মনোযোগ দেন তবে সে হয়তো নিঃশব্দে আপনার কাঁধে এসে বসবে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কখনো কারো মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে ভগবানের উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবি তোমার জন্য অপর একটা দরজা খুলে গিয়েছে। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো লাগা বিসর্জন দিয়ে দিই। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্মী। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকতেও কঠিন হয়ে যায়। ভাগ্য আপনার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, আপনার সিদ্ধান্তই আপনাকে ভাগ্য এনে দিতে পারে। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। এই পৃথিবীতে সব কিছু সুন্দর হয়, শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কাউকে মিথ্যা বলে খুশি করাচ্ছি, সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু কখনোই বিশ্বাস হারাবে না। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝে নিতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। ভগবান কখনো তার ভক্তদের খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। আগ বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না, তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না। যত পরিণত হবি ততই বুঝতে পারবি কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, যদি স্বামী ভালো হয় আফসোস করবেন না। কেউ আপনাকে কষ্ট দিলে তার কথায় না কেঁদে সেই কষ্টকে হাতিয়ার বানিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন, যাতে আপনি জীবনে এমন কিছু করতে পারেন একদিন সেই মানুষটি আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্যে সবচেয়ে বেশি অস্থির হয়ে থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। চরিত্র আর আয়না দুটো পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনের ফুল হয়ে, কারো জীবনে কাটা হয়ে। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান, তাহলে আপনি আপনার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবেন না। শূন্য নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না। সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আপনাকে
পথ দেখানোর জন্য আসে। সময়, বন্ধুত্ব আর সম্পর্ক, এই তিনটি জিনিস আমরা বিনামূল্যেই পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধরা আগে কথা বলে, তারপর চিন্তা করে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতেই যথেষ্ট। যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধতে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঢুকে দেওয়াটাই ভালো। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। মনে রাখবেন, আজই হলো সে আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তায় ছিলেন। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ একবার কারো উপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয়। স্বামীর অবৈধ প্রেম দেখলে যেমন তার স্ত্রী জ্বলে ওঠে, ঠিক তেমনি স্বামী অবৈধ আয় দেখলে যদি স্ত্রীরা জ্বলে উঠত, তাহলে পৃথিবীতে এত চোর বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ থাকতো না। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজন্ম দেখে আছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। অন্যের ভালো কাজে প্রশংসা যে করে না, নিঃসন্দেহে সে অহংকারী। তুমি কতটা ঠিক বা কতটা ভুল তা নিজের কাছে প্রমাণ করার চেষ্টা করো। কারোর সাথে নিয়ম করে রোজ কথা না বলাই ভালো, কারণ সে যদি হঠাৎ করে একদিন কথা বলা বন্ধ করে দেয়, তখন শ্বাস নিতে খুব কষ্ট হয়। যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না। তিনটি জিনিস ভেবে চিনতে দিও। নাম্বার 1 জবাব, নাম্বার 2 পরামর্শ, নাম্বার 3 ঋণ। তিনটি জিনিস সবার প্রিয়। নাম্বার 1 সম্পত্তি, নাম্বার 2 সন্তান, নাম্বার 3 নারী। তিনটি জিনিস সবসময় কষ্ট দেয়। নাম্বার 1 ধোঁকা, নাম্বার 2 দারিদ্রতা, নাম্বার 3 স্মৃতি। মানুষ যেদিন অন্যের ভুল ধরাচ্ছে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। রূপ যৌবন তো সময়ের ব্যবধান মাত্র। আসল সুখ তো তখনই আসে যখন একজন মন বোঝার মতো মানুষ পাশে থাকে। পুরুষ সেরা নাকি নারী, এই দ্বন্দ্বে নাই বা গেলাম। দুজন দুজনের স্থানে সেরা, কোনো তুলনা চলে না, কারণ দুই হাতে আমাদের সৃষ্টি। কষ্ট ছাড়া কেউ অশ্রু ধরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না। জীবনের একটা কথা মনে রাখা উচিত, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, অবিশ্বাস করলে হারাতে হবে। উচ্চ শিক্ষার সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। সংখ্যার মূর্খ ব্যক্তি সবসময় অন্যের ফুতেই বাজে। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজে বোঝা ছাড়ার কিছুই নন। আপনার সমস্ত শিক্ষাই মিথ্যা। ভালোবাসা বোঝানোর জন্যে হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয়। যৌতুক না দিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া, মান অভিমান অনেক, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। অভিনয় আর রাজনীতি দুটোই খুব জনপ্রিয় পেশা, তবে ব্যক্তিগত জীবনে না করাই ভালো। শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত
গ্রেড পয়েন্ট দিয়ে কারো বুদ্ধিমত্তা বিচার করা যায় না। দেহ অনাবৃত রাখা যদি আধুনিকতার বিষয় হয়, তবে পশু পাখি পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রাণী। মা যেমন পৃথিবী, ঠিক তেমনি বাবা হলো সূর্য। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছরও সেই দরিদ্রই থাকেন, তবে দরিদ্র হয়ে থাকা আপনার কপালের দোষ নয়। আপনি এটি প্রত্যাশা করেন, কারণ আপনি আপনার যুবক বয়সকে কোনো কাজে লাগাতে পারেননি। আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন। শিক্ষা অর্জন মূল্যহীন যদি আপনার মাঝে দেশপ্রেম এবং মানবতা না থাকে। দুর্নীতি ও ঘুষের বাজারে দেশপ্রেম সততা খুবই স্বপ্ন, আর টিকে থাকাটা জীবন্ত লাশ। আপনি যখন কাউকে ভালোবাসবেন, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে, তা না হলে সেই প্রেমের কোনো অর্থ নেই। করোনা থেকে আমরা একটা শিক্ষা পেলাম, মানুষের কাছ থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। তোমার রক্তে ক্যান্সারের জীবাণু পেলেও সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখতে পারি, কিন্তু প্রতারণার গন্ধ পেলে 1 সেকেন্ডও না। পৃথিবী এই ছোট্ট জীবনেই যার প্রতি বেশি মায়া জন্মে যায়, তার সাথে বেশি দিন একসঙ্গে থাকা যায় না। খুব অল্প সময়ের মধ্যে নিয়তি তাকে অনেক দূরে নিয়ে যায়। বুঝতে শিখুন, কে সময় দিয়ে আপনার সাথে কথা বলে, আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। অন্য কাউকে পাই না বলে তাকে ভালোবাসি না, ব্যাপারটা তেমন নয়। তাকে ভালোবাসি বলে অন্য কাউকে চাই না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। পরিবার কি মেনে নেবে কি না, শুধুমাত্র এই অজুহাতের কারণেই হাজারো ভালোবাসার গল্পগুলো অপূর্ণ থেকে যায়। কি ভাবছেন? ভেবে মাথা গরম করে লাভ হবে না। যা হচ্ছে আগামীতে আরও বেশি হবে, তখন কি করবে? বুদ্ধিমান ব্যক্তি সর্বদাই 4টি জায়গা চুপ থাকেন। নাম্বার 1, প্রচণ্ড রেগে গেলে। নাম্বার 2, কেউ তর্ক করলে। নাম্বার 3, যেখানে কথার গুরুত্ব থাকে না। নাম্বার 4, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করার সময়।